আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা বিউপি এফবিএস এর জন্য শূন্য থেকে প্রস্তুতি নিচ্ছ, কিংবা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলে, বাট এখন মনে হচ্ছে যেহেতু বিউপিতে আগেই ভর্তি পরীক্ষার সার্কুলার হয়ে গেছে বা ভর্তি পরীক্ষা আগে হতে যাচ্ছে, তো তুমি চিন্তা করলা যে শেষ সময়ে কিছু প্রিপারেশন নিয়ে বিউপিতে পার্টিসিপেট করবে। তো তুমি তো বিশেষ করে হচ্ছে বিউপি এফবিএস সম্পর্কে কিছুই জানো না, তাই না? যে কিভাবে কত মার্কের পরীক্ষা হবে, কোন সাবজেক্টে পরীক্ষা হবে, সাজেশন বি কোন চ্যাপ্টার থেকে শুরু করবে, গত বছরে কেমন প্রশ্ন ছিল, মার্ক ডিস্ট্রিবিউশন কি, তারপরে আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি, তো এগুলো তুমি তো কিছুই জানো না, তাই না? তো তোমার এই সামগ্রিক বিষয়টাকেই আজকে হচ্ছে আমি ক্লিয়ার করে দিব। বিশেষ করে হচ্ছে যারা বিউপি এফবিএস এ ভর্তি পরীক্ষা দিবে, ঠিক আছে? সো যারা হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে ভর্তি পরীক্ষা দিবে, তারা এই ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবে, এতে করে তোমাদের যাবতীয় কনফিউশন দূর হয়ে যাবে, কেমন? তো চলো তাহলে শুরু করা যাক। দেখো, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে যেই যোগ্যতা, মানে আবেদনের যে যোগ্যতা, সেটা হচ্ছে কি, সায়েন্সের জন্য 9, বিজনেস স্টাডিজের জন্য 8.50, হিউম্যানিটিসের জন্য 8.50। তবে তোমার যারা সায়েন্সের তারা হচ্ছে আলাদা করে 4.25 থাকতে হবে কি এইচএসসি এসএসসি এইচএসসিতে, ঠিক আছে? আর যারা হচ্ছে আর্টস এবং কমার্স তাদের হচ্ছে আলাদাভাবে 4 করে থাকতে হবে, ঠিক আছে? তো তোমরা যারা হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে থাকবে তারা হচ্ছে আবেদন করতে পারবে, সো টেনশনের কিছু নাই। আচ্ছা, আরেকটা কোশ্চেন থাকে, আবেদন করলেই আমি হচ্ছে প্রাইমারিতে সিলেক্ট হবো কিনা, প্রাইমারি লিস্টে তারা কিন্তু একটা প্রাথমিক লিস্ট আগে পাবলিশ করে। তো তোমাদেরকে আমি বলতে চাই, যদি আবেদনপত্রে কোনো ভুল না থাকে সবাই সিলেক্ট হবে, অর্থাৎ সবাই পরীক্ষা দিতে পারবে। তো এইটার ভয়ের কিছু নেই, ঠিক আছে? তোমার যদি এই যোগ্যতা থাকে এবং তুমি যদি আবেদনপত্রটা ফিল আপ করো সঠিকভাবে, তাহলে তোমার কোনো চান্স নাই, প্রাথমিক শর্ট লিস্টে তুমি বাদ পড়ে যাবে, ঠিক আছে? সো ভয় পাওয়ার কিছু নাই। এইবার আসো হচ্ছে কি কি সাবজেক্ট আছে এই ফ্যাকাল্টিতে বিবিএ জেনারেল, ফাইন্যান্স, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন, মার্কেটিং ম্যানেজমেন্ট, এগুলা আছে, ঠিক আছে? এবার আসো হচ্ছে আমরা একটু জেনে নেই আসন কি, আসন কত। বিবিএ জেনারেলে 100, ফাইন্যান্স ব্যাংকিং হচ্ছে 100, এআইএস মানে অ্যাকাউন্টিংয়ে 100, 100, পর মার্কেটিংয়ে হচ্ছে 100, এবং ম্যানেজমেন্টে হচ্ছে 100টা সিট আছে। টোটাল হচ্ছে 500 সিট আছে, ঠিক আছে? এটি কিন্তু কম না। তা যারা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট বা হচ্ছে কমার্সের স্টুডেন্ট, তাদের এমনিতেই অনেক ইউনিভার্সিটি অনেক কম সিট থাকে, তো সেই হিসেবে এখানে 500 সিট আছে, এটা কিন্তু কোনো দিক থেকেই কম না। সো তোমাদের হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। এবার আসলে হচ্ছে একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা জেনে নিই, যেটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার। তো বিউপি এফবিএসে তোমার 75 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে? তো 75 মার্কের যদি পরীক্ষা হয়, এইখানে যেটা 40 মার্ক হচ্ছে ম্যাথ, ঠিক আছে? এই যে ম্যাথ, ইংলিশে হচ্ছে 25, ঠিক আছে? আর হচ্ছে জেনারেল নলেজে হচ্ছে 10। তো বুঝতেই পারতেছো যে আহ, এইখানে 40 মার্ক হচ্ছে ম্যাথে। তবে যেটা হচ্ছে কি, টোটাল তোমার 40% মার্ক পাইতে হবে যদি তুমি পাস করতে চাও। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে 40% মার্ক বলতে হচ্ছে এইখানে ইংলিশে পাইতে হবে আর কি। তো 25-এর তোমাকে 40% কিন্তু পাইতে হবে যদি তুমি কি পাস করতে চাও আর কি, আদারওয়াইজ একদম ফেল চলে আসবে। তো প্রতি ভুলের জন্য 25 মার্ক করে কি তোমার কাটা যাবে। এইখানে তো তোমার 75, কিন্তু কথা হচ্ছে এই 75কে আবার কনভার্ট করে 55%-এ নিয়ে আসা হবে, ঠিক আছে? আর বাকি 45% হচ্ছে তোমার জিপিএ থেকে কাউন্ট করা হবে। এবার আসো হচ্ছে এই যে ম্যাথের 40 মার্ক, তো তুমি তো বুঝতেছো না আসলে কি করবা, তাই না? আমি মোটামুটি লাস্ট 5 বছরের একটা অ্যানালাইসিস তোমাদেরকে দিয়ে দিছি, তুমি নিজেই এখান থেকে ডিসিশন নিতে পারবা তো তুমি কি করবা, বুঝতে পারছো? তো দেখো, বিউপিতে হচ্ছে 40 মার্ক,
এই 40 মার্কের 5 বছর আমি কোশ্চেন অ্যানালাইসিস করছি যে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি আসে। ধরো তুমি যদি এখান থেকে তুমি মনে করো যে 40, আমার ভাই 40 দরকার নেই, 20 পাইলেই হবে, 20 পাইলেও চান্স পাওয়া সম্ভব, তাহলে তোমার এই সব সাবজেক্ট দরকার নেই। তুমি এইখান থেকে দেখো, দেখো নাম্বার থেকে 21টা ম্যাথ আসছে 5 বছরে, পার্সেন্টেজ থেকে হচ্ছে 18টা ম্যাথ আসছে। তুমি হচ্ছে এইখান থেকে মোটামুটি টপ 10 থেকে 12টা চ্যাপ্টার করো, যেখান থেকে সবচেয়ে বেশি আসছে, তাহলে এনা। ঠিক আছে, দেখো আমি তোমাকে হচ্ছে এই সাজেশনটা দিয়ে দিছি, যে এখানে তোমার একদম ডিটেলসে দেওয়া আছে। ঠিক আছে, তুমি চাইলে স্ক্রিনশট নিতে পারো, অথবা আমি এটা হচ্ছে তোমার আমাদের টেলিগ্রাম গ্রুপে এটার পিডিএফ দিয়ে দিব, ওইখান থেকে তুমি কালেক্ট করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক তোমাদের ডিসক্রিপশনে বা এবং কমেন্টেও পেয়ে যাবে। ঠিক আছে, এবার আসো হচ্ছে এইটা তো হচ্ছে ম্যাথে 40-এর একটা কি বলতে পারো, সব চ্যাপ্টারে 40-এ 40 পাতা সম্ভব না, তা আরো শর্ট বা 40-এ 30 পার সাজেশন আছে কিনা। তো সেটার জন্য হচ্ছে তোমাকে এই যে দেখো এখানে আমি তোমার মোটামুটি 15টা চ্যাপ্টার রাখছি। এই 15টা চ্যাপ্টার করলেই তুমি 40-এ 30 পাও। বেসিক্যালি এটা হচ্ছে আমি তোমাদের বিউপি ম্যাথ ক্র্যাশ কোর্সের জন্য হচ্ছে ডিজাইন করছি, বাট যারা হচ্ছে বাসায় প্রস্তুতি নিচ্ছ তারাও চাইলে এই সাজেশনটা ফলো করতে পারো। ঠিক আছে, আর যারা হচ্ছে অনেক দুর্বল এবং বুঝতেছো না, তারা চাইলে এই কোর্সটা এনরোল করতে পারো, কোনো সমস্যা নেই। কোর্সে মোটামুটি তোমাদের বিউপির সব ম্যাথ মানে কভার করা হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো হচ্ছে ইংলিশের যে প্রিপারেশনটা। ইংলিশে বেসিক্যালি মার্ক হচ্ছে তোমার 25। ঠিক আছে, তো ইসের চাইতে অনেক কম। এই যে 25, এটাকে তোমার যদি বলি ইংলিশে আলাদা করে যদি বলি, এখান থেকে গ্রামার থেকে কিছু আসবে। গ্রামার, ভোকাবুলারি, প্রিপোজিশন, প্রেসিডমস, অ্যানালজি, সিনোনিম, অ্যান্টোনিম, তো এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। এই পার্টটা তোমার যদি ভালোভাবে আয়ত্ত থাকে, ভোকাবুলারি, প্রিপোজিশন, প্রেসিডম, এটা তুমি ইনস্ট্যান্ট হুবহু মানে 10 সেকেন্ড না, বৃত্ত বরাট করতে যতক্ষণ সময় লাগে ততটুকুই সময় নেবে। তারপর কম্প্রিহেন্সিভ বা প্রেসেস থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন গ্রামার বা এগুলা কিভাবে করবে, এগুলো হচ্ছে তুমি বিগত বছর প্রশ্নগুলো একটু দেখবে। এটার মোটামুটি তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিও নেও, তাহলেও হচ্ছে এটা কভার হয়ে যাবে। এটা নিয়ে আসলে আলাদা করে তোমার কোনো ঝামেলা নেই, ঝামেলাটা হচ্ছে ম্যাথ নিয়ে, কারণ ম্যাথ দেখা যায় অনেক ইউনিভার্সিটিতে নাই, এটা হচ্ছে ডিফারেন্ট। তো এইভাবে হচ্ছে একটু প্রস্তুতি নাও। আর ভোকাবুলারি, প্রিপোজিশন, ফ্রেজ, ইডিয়মস, অ্যানালজি, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলোর জন্য একটু পিবিএস এর কোশ্চেন দেখতে পারো। তো এটা যে শুধু বিউপির দেখতে হবে এরকম না, তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পিবিএস এর কোশ্চেন দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিবিএস এর কোশ্চেন দেখো, বিভিন্ন জব কোশ্চেনের পিবিএস এর কোশ্চেন দেখো, দেখবা হুবহু কমন চলে আসবে, হয়তো একটু একটু চেঞ্জ করে দিবে। এবার আসো হচ্ছে কিছু স্পেশাল ইনস্ট্রাকশন আছে, যেটা হচ্ছে কি তোমার জানা অবশ্যই দরকার। ঠিক আছে, তো এখানে টোটাল 100 মার্ক। ঠিক আছে, তো 100 থেকে যারা হচ্ছে তোমার 60 পাইলে মোটামুটি সেফ মার্ক, 60-65। তো এখান থেকে ব্যাপারটা হচ্ছে এই 100-এর মধ্যে একটা জিপিএ বিশাল ভূমিকা পালন করে, অর্থাৎ 55% তোমার কি এমসিকিউ থেকে, অর্থাৎ 75 যেটা আমরা দেখলাম, এই 75%কে 55-এ কনভার্ট করা হবে, আর 45 হচ্ছে জিপিএতে। এর মধ্যে এইচএসসিতে 25%, এসএসসিতে 20% মার্ক থাকবে। যাদের জিপিএ দুইটাই ডাবল জিপিএ আছে, তাদের মানে মোটামুটি ভালো জিপিএ, তারা কিন্তু এই 45% মার্ক পেয়ে আগায় থাকবে। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ইংলিশে হচ্ছে 40% কিন্তু তোমাকে অবশ্যই কি পেতে হবে। তো তোমার যেখানে হচ্ছে 25-এর 40% যত হয় ততই। এবার আসলে হচ্ছে আবেদন প্রক্রিয়া, গত বছর প্রশ্ন সমাধান, এগুলা কি করব। তো এগুলো হচ্ছে আমি অলরেডি ইউটিউব চ্যানেল আপলোড করে দিছি। ঠিক আছে, আর আবেদন প্রক্রিয়াটা হচ্ছে যখন সার্কুলারটা প্রকাশ হবে তখনই তোমরা হচ্ছে বিস্তারিত পেয়ে যাবা। ঠিক আছে, তো এই নিয়ে কোনো টেনশন নাই। আর যারা হচ্ছে চ্যানেলে নতুন, যারা তারা চাইলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সবার আগে তাহলে এই ডিটেলসগুলো তুমি পেয়ে যাবা। মানে ভর্তি পরীক্ষার পরবর্তীতে 45 দিন তো আছে, তো এইখানে যাবতীয় আপডেট আমি হচ্ছে চ্যানেলে দিয়ে দিব টাইম টু টাইম, তো এতে টেনশনের কিছু নেই।
তুমি হচ্ছে চ্যানেলের সাথে থাকো, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ফেলো, সমস্ত কিছু তুমি পেয়ে যাবা। আর গত বছরের প্রশ্ন সমাধান এটা হচ্ছে অলরেডি আমি সলভ করে ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশনে আমি আবারও দিয়ে দিব, এতে করে তোমাদের হেল্প হবে আর কি, এবং তুমি হচ্ছে মোটামুটি আইডিয়া পেয়ে যাবা। তো তোমরা যারা হচ্ছে শূন্য থেকে প্রস্তুতি নিচ্ছ, এই গাইডলাইন্স অনুসারে আজকে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করো। ইনশাল্লাহ তোমাকে আটকানের আসলে কেউ থাকবে না, এবং তুমি চান্স পাবাই। ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।